হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো কপালের কৃপায়। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকের দিনটি হচ্ছে শুক্রবার। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে স্নান ধান করে পুজোটা কমপ্লিট করে নিলাম। আসলে সকালবেলা পুজো করতে গেলে না অনেক কাজ মনে হচ্ছে এগিয়ে থাকে। সকালটা বেশ হয়েছে, এই যে রৌদ্র উঠবে উঠবে হয়ে আছে। আর আমি এখন এই যে লাইট টাইটগুলো বন্ধ করে দিই। ঠাকুর ঘরটাতে লাইট জ্বলুক। ঠান্ডা লাগছে এখন। আর রান্নাঘরটাও লাইটটা অফ করে দিচ্ছি। এখানে জল গরম করতে বসালাম, খাবো। আর এক গ্লাস জল খাওয়ার জন্য নেব, আর হচ্ছে বাদ বাকিটা জল দিয়ে চা করব। এখানে জলটা গরম হোক, আগে মুড়িটা মাখিয়ে নিয়ে আসি। চলো। হাত পাগুলোতে এত ঠান্ডা লাগছে, কোথায় আর সেঁকবো এখন হাত পা, তো গ্যাসে সেঁকে নিচ্ছি একটুখানি। খুব ভালো লাগছে। কালকে রাত্রে আমার ননদের বররা এসছে, তো ওরা এখনও ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম যে একটু কাজকর্মটা তাড়াতাড়ি সেরে নিই। তো যাই হোক, এখানে আমি ফ্লাক্সের জলটা ঢেলে নিলাম, আর বাকি জলটা দিয়ে চা করব। তো এখানে চা জল মুড়ি নিয়ে বসে গেছি, একটুখানি সেবা শান্তি করে নিই, তারপরে আবার কাজ শুরু করব। রায়বাগানী ননদিনী ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমার সাথে এখন হেল্প করছে, একটু হাতে হাত কাজ করছে, মাংসর জোগাড় করছে। আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি পেঁয়াজ কলি আলু ভাজা। আর এদিকে টকবক গিয়ে আমার ভাত ফুটছে, ভাতটাও হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি। ব্যাস, পেঁয়াজ কলি আলু ভাজাটা নামিয়ে এখানে চাটনিও বসিয়ে দিয়েছি। আর ননদকে বললাম যে সকালবেলাতে কিছু খাওয়া দাওয়া সেরকম করা হয়নি, তো একটু বেশ করে জমিয়ে মুড়ি মাখাও। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে মুড়ি মাখানো হলো। চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের ভাই মাংসটা ওই রান্না করবে বলে মশলাটাও করছে। পাটাতে মশলার কিন্তু মাংসর টেস্ট হয় ভালো। ব্যাস, আমি এখানে শ্রীজু বসার জায়গা পাচ্ছিল না জন্য বাড়ি থেকে দৌড়ে দৌড়ে নিয়ে এলাম একটা টুল। ব্যাস দেখছো কত কষ্ট করে বসছে। যাই হোক, ওর জন্য টুলটা নিয়ে এলাম, কিন্তু ও বসতে পেলো না, কারণ ওর দাদা ভাই বসে পড়েছে। বলছে যে একটু তো বসতে দে দাদা। দেখো বসতে দেয় না, দেখেছো বাচ্চাটার কি কষ্ট। ভাবছে আমি যেখানে বসেছিলাম সেখানেই বসি। ব্যাস, কেউ বসতে দিল না ওকে। ও বাড়ি চলে এলো রেগে টেগে। আর এসে নিয়ে দেখো সাইকেল চালাবে এখন। ওর মাকে বললো জুতো ধরতে, ওর মা বললো জুতোটা রেখে দে। জুতোটা কত সুন্দর গুছিয়ে রাখলো। আসলে মেয়েরা না লক্ষ্মী, বুঝতে পারলে তো। আর তোমার দাদাভাই এখানে কলার পাতা কাটছে। আমাদের বাড়িতে মাংস রান্না হলে কিন্তু কলার পাতাতেই খাওয়া দাওয়া হয়। কেন হবে না বলো তো? বাড়িতে এত সুন্দর সুন্দর কলার পাতা আছে। কলার পাতাতে তো মাংস ভাত খেতে জাস্ট সেরা লাগে। এখানে আমি ডিঙ্কাকে স্নান দান করিয়ে পরিষ্কার করে দিয়েছি। ও এখন পিয়ানো নিয়ে খেলছে। দুজন মানুষের কড়াই, সেখানে কতটি আর মাংস আনবে বলো তো? 1.5 কিলো মাংস হওয়াটা কিন্তু সম্ভব না, তবুও চেষ্টা করছে করার। তোমার দাদাভাই আমাকে বলছে যে একটু মাংসটা টেস্ট করে দেখো ঠিকঠাক হলো কিনা লবণ। তো চলো আগে নিরুপাকে দিয়ে আসি। মাংসটাতে সবই ঠিক আছে, বাট লবণটা একটু কম লাগছে। তোমার দাদাভাইকে বলে দিয়েছি, দিয়ে দিবে বললো। আমার বরটা ওখানে রান্না করছে, তো আমারও তো কিছু তো করা দরকার। সেই জন্য ভাবলাম যে কলার পাতাগুলো কেটে রেখেছে, ওগুলোকে তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করে রাখি, তাহলে খাওয়ার সময় পাতা দিতে সুবিধা হবে। রান্নাবান্না কমপ্লিট করে তোমার দাদাভাই স্নান দান করে সবাই মিলে একসাথে এখানে খেতে বসে গেছে। আর আমি সবাইকে খাবার দিয়ে তারপরে খেতে বসবো। তো ব্যাস, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে বসে পড়েছি। দেখো পেঁয়াজ কলি আলু ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড,
মাংসর ঝোল আর ভাত, কলার পাতাটা একদম সাজিয়ে। এখন সময় হচ্ছে সন্ধেবেলাতে আমি এখানে চা করে নিয়েছি। আমার ননদের বর চা খাবে এখন, তো চাটা করেছি দেখো ছোট্ট একটা বাটিতে। আসলে ও খাবে আর তোমাদের দাদাভাই খাবে, তো বেশি বড় জায়গা লাগালাম না। চাটা দিয়ে দিয়েছি আর এখানে বাচ্চাদের জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি। 3টে বাচ্চা আছে বাড়িতে, ডিঙ্কাকে দিয়ে, ডিঙ্কা, সৃজু আর সায়নী। আর এই কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াই কিন্তু আমি রুটি করে রেখে দিয়েছি, একদম হয়ে গেছে কমপ্লিট। আর আজ আমি বারান্দাতে বসে রান্না করছি কেন সেটাই ভাবছো তো? আজকে বারান্দাতে বসে রান্না করার একটা কারণ আছে। এই যে বসে বসে দেখছিলাম আমার ননদের বিয়ের ক্যাসেটটা, তো রান্নাঘরে থাকলে তো দেখতে পেতাম না, তো এখানে বারান্দাতে বসে রান্না করছি আর দেখছি। সেই ফাঁকে আমার ননদিনী দেখো রেডি হয়ে গেছে, আর মুখে মেকআপ টেকআপ ঠুসে একদম পারফেক্ট রেডি। এখানে সবাই রেডি হয়ে গেছে, ডিঙ্কা দেখো সৃজুর হাত ধরে আছে, সবাই রেডি হয়ে গেছে। আমরা যাব এখন কোথায়, তো চলো যেতে যেতে বলছি। রোডে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটা গাড়িও পাচ্ছি না, যত গাড়ি যাচ্ছে সব বুকিং। আসলে এখন চলছে কার্নিভাল মালদাতে, তো গাড়ি পাওয়াটা একটুখানি টাফ, কিন্তু গাড়ি তো পেতেই হবে, কার্নিভাল তো দেখতে যেতেই হবে, তাই না বলো তো? তো যাই হোক, অনেক কষ্ট করে ঠাকুরকে ডাকার পর একটা গাড়ি পেয়েছিলাম, চলে এসেছি আমরা, নেমে পড়েছি। এখন চলো হাঁটি। দাদাটা এতটাই ভালো ছিল, বলল যদি গাড়ি না পাও আমাকে ফোন করবে। তো এইখানে দেখো কত সুন্দর লাইটিং লাগিয়েছে না। আমরা শুধু কিন্তু কার্নিভাল দেখতে আসিনি, আমরা কিন্তু এসেছি, আমাদের মালদাতে আসছে আজকে মনালি ঠাকুর, তো সেই জায়গাটাতে আমরা চলে এসেছি। আর এসে নিয়ে দেখো এখনও কিন্তু লাইট দেওয়া হয়নি, স্টেজটাতে অন্ধকারই রয়েছে। লোক কত দেখেছো, উফ এত লোক ছিল কোথায় রে ভাই। এখানে আমার একটা দেওর সেবিকের ডিউটি করছিল, তো এটা তার টিফিন পেয়েছিল, সেটাই ডিঙ্কাকে দিয়ে গেল। তো অনেক কিছুই ছিল, আমরা সবাই ভাগাভাগি করে খেলাম। ব্যাস দেখো ও গড ও গড ও গড, এত হুড়োহুড়ি করেও যেন সামনে যেতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের এই পিছন থেকেই দেখতে হচ্ছে। আর ওই যে দেখো, দেখতে পাচ্ছ তো? আমি কিন্তু দেখতে পেয়েছি ভিড়ের মধ্যে, আসলে সবাই দেখতে পাবে। আমি কিন্তু ফাটিয়ে গান করেছি, গানের গলা নেই তবুও গান করেছি, আর ফাটিয়ে নাচও করেছি। ও গান যখন করছিল এত নাচতে ইচ্ছে করছিল, তাই নেচে নিয়েছি। ব্যাস মোটামুটি বেজে গেছে 10:30, বাচ্চাদেরও ঘুম পেয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম ওখান থেকে, ইচ্ছে থাকলে উপায় নেই। চলো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এখানে নিয়ে নিল সায়নী গ্যাস বেলুন, আর ডিঙ্কা নিল একটা অন্য খেলনা। ওখান থেকে চলে এলাম একটা খাবারের দোকানে, আর এই কাকুটা এত টেস্টি খাবার বানায় যে কি বলবো। সবাই খেলো ঘুগনি চপ, আর আমি খেলাম চাউমিন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।